সম্পর্কে ইতিমধ্যে আপনারা বিস্তারিত আলোচনা করেছেন। আসলে বিগত ফেসিবাদ সরকারের সময় আমরা দেখেছি ফেসিবাদের রক্তচক্ষু ভিক্ষা করে মাহমুদুর রহমান অত্যন্ত দৃঢ় মনোবল দেখিয়ে ফেসিবাদের বিরুদ্ধে ওনার লেখনীতে উনি লিখে গেছেন। এই ফেসিবাদের বিরুদ্ধে জনমত গঠনে উনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এই ফেসিবাদের দ্বারা উনি নির্মম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে এক পর্যায়ে ওনাকে দেশান্তরিত হতে হয়েছে। উনার সেই যে দেশান্তরিত নির্যাতন নিপীড়নের কারণে উনি যে জনমত গঠন করেছেন, একটা পর্যায়ে দেশে গণবিপ্লবে এই ফেসিবাদের পতন হয়েছে। যদিও আমরা বলি এই ফেসিবাদের জুলাই আগস্ট বিপ্লবে ফেসিবাদের পতন হয় একটা দেশে, এটা গণবিপ্লব বা গণ অভ্যুত্থান কিন্তু বলে কয়ে আসে না, বা এটা সচরাচর খুব অল্প সময় আসে না। এটা গণ অভ্যুত্থান, যারা রাষ্ট্রবিজ্ঞানে আছেন, ছাত্র আছেন, তারা বলতে পারবে এটা গণ অভ্যুত্থানের জন্য একটা দেশে মিনিমাম 50 বছর সময় লাগে। আমরা স্বাধীনতা 54 বছর পরে এটা সার্বিক অর্থে আমরা যেটা গণ অভ্যুত্থান বলি, সেই গণ অভ্যুত্থানে ফেসিবাদের পতন হয়েছে। গণ অভ্যুত্থানের যে স্পিরিট আমাদেরকে সেটা ধারণ করতে হবে, লালন করতে হবে, বিশ্বাস করতে হবে। আমরা যদি গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখেছি গণ অভ্যুত্থান 1971 সালে স্বাধীনতা